ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত আকাই মাওলা তাজদার মদিনা নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সকলেরই প্রয়োজন, সেটি হচ্ছে ঋণ থেকে কিভাবে আপনি মুক্ত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু নিয়ামতপূর্ণ কিছু আমল রয়েছে, যে আমলগুলো করলে আপনি অবশ্যই আল্লাহ পাক খাস রহমত আপনার উপর বরকত নসিব করবেন, আপনাকে দান করবেন। তাই আজকেও আপনাদের জন্য ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এমন একটি আমল নিয়ে এসেছি। আপনার পাহাড় পরিমাণ যদি সাগর পরিমাণ ঋণ থাকে, অবশ্যই আপনি সেই ঋণ থেকে, যদি আপনি মন থেকে দিল থেকে খুলুসিয়ত নিয়ে যদি এই আমলটি যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি কামিয়াব হবেন। আল্লাহ পাকের খাস রহমতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ, যদি আপনি সঠিকভাবে যদি এই আমলটি যদি আপনি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ অনেক সময় অভাবগ্রস্ত হয়ে, অনেক সময় বিপদে পড়ে, অনেক সময় অন্যের কাছ থেকে ধার নেয়, ঋণ নেয়। এটি ইসলামে জায়েজ, এটি বৈধতা রয়েছে। এই ঋণ নিয়ে অনেক সময় অনেককে দেখা যায়, অনেক পরিবারকে পথে বসে যেতে হয়। অনেক সময় এই ঋণের জন্য সুদ ভিত্তিক অর্থনীতি হয়ে যায়, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। তাই এই ঋণ যখন আপনি নেবেন, এই ঋণ নিয়ে যাতে করে আপনি, অনেক সময় দেখা যায় এই ঋণ নিয়ে অনেক সময় অনেক বিভিন্ন কষ্টের কারণে, বিভিন্ন কারণে অকারণে ঋণটি দিতে পারে না, যার কারণে গিয়ে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়, অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়ে যায়। মানুষের আত্মসম্মান বোধ, মানুষের ইজ্জতের উপর হানি আসে, এমন পরিস্থিতি অনেক সময় হয়ে যায় এই ঋণের কারণে। তাই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আমল আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। যে আমলটি আপনি যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ রহমতে আপনাকে ঋণ থেকে মুক্ত করে দেবেন। আলোচনাটি আমি দীর্ঘায়িত না করে আপনাদের জন্য সেই আমলটি আমি জানিয়ে দিচ্ছি। সেই আমলটি হলো, আপনি আল্লাহর দরবারে মন থেকে দিল থেকে খুলুসিয়ত নিয়ে এই আমলটি বেশি করে পড়বেন। এই দোয়াটি, সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি এই দোয়াটি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলার কাছ রহমত আপনার উপর অবশ্যই বর্ষণ করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। অন্য একটি দিন অন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ